মসজিদের মধ্যে হক কথা বলা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি দেখবেন সবার লাস্টে আসবে, এসে বাংলাদেশের অসংখ্য অগণিত মসজিদের মধ্যে দেখা যায় যে সবার লাস্টে আসবে, এসে সামনের কাতারে এসে বলে যে মসজিদের এই কাজ করা লাগবে, ওই কাজ করা লাগবে, মসজিদের দোতলার কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে, মসজিদের অজুখানার কাজ বাকি আছে, হুজুরের হুজরাখানা বাকি আছে, আপনারা কে কত দিবেন দেন। অথচ দেখবেন পুরা সপ্তাহ এই সভাপতি এই সেক্রেটারিদেরকে খুঁজে পাওয়া যায় না। না ভুল বললাম? কেন খুঁজে পাওয়া যায় না? এই মসজিদ হবে ডিজাইন, মসজিদ হবে সুন্দর, মসজিদে এসি হবে, টাইলস হবে, মসজিদের সব হবে, কিন্তু প্রকৃতপক্ষে এই মসজিদের মধ্যে হিদায়েত থাকবে না। হেদায়েত কি হবে? হেদায়েত থাকবে না, হেদায়েত শূন্য হবে। অতটুকুই মিম্বরে কথা বলা যাবে যতটুকু মুসল্লিদের বিরুদ্ধে না যায়। আমি যখন এখানে একদিন খুতবা দিলাম যে সুদ খাওয়া মানে হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা, তা আমি যখন খুতবা দিয়ে বাহির হলাম তখন আমাকে একজন বলল, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, তা আপনি কিছু টাকা আমাকে দেন, আমি সুদ খাবো না, মানে আমি সুদের টাকা দিব না। বুঝতে পেরেছেন? মানে আপনি যে আলোচনা করেন তা আমি তো ফিরে আসতে চাই, তা আমি আর সুদের টাকা দিব না, মানে সুদের সাথে আর সম্পর্ক করবো না, আপনি আমাকে টাকা দেন। আমি টাকা দিতাম। তা আপনাকে সুদ খাওয়ার জন্য কে বললেন? সুদের বিকল্প কোনো রাস্তা নাই। আপনি ভিক্ষা করেন, প্রয়োজনের তাগিদে ভিক্ষা করা যায়। আপনি কর্জে হাসানা ধার নেন, আপনার অল্প থেকে কাজ করেন, টাকা না থাকলে চকলেট বিক্রি করেন, রেল লাইনে গিয়ে বাদাম বিক্রি করেন। আপনাকে কে বলছে আপনি সুদের টাকা দিয়ে এই করতে হবে ওই করতে হবে? এই হলো মানুষের স্বভাব। দেখেন মানুষ কিভাবে হেদায়েত পাবে, মানুষ কিভাবে হেদায়েত পাবে। সাহাবাই কেরাম যারা ঘর বাড়ি বিশাল বিশাল সম্পদ রেখে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, যারা এর আগে তাদের অট্টালিকা সম্পদ ছিল, কিন্তু ইসলামের সৌন্দর্য, ইসলামকে ভালোবেসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অসংখ্য অগণিত সাহাবী। জুমার দিন দেখবেন সবার লাস্টে মুসল্লিরা আসবে, আসে না? এই যে এখন যা এসেছে দেখবেন আমাদের এখানে যখন নামাজের ওয়াক্ত হবে কানায় কানায় ভরে যাবে, কানায় কানায় ভরে যায় না? এরা অপেক্ষা করে যে কখন 1:30 হবে বা 28 হবে তখন মসজিদে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে কি? হেদায়েত শূন্য।